আসসালামু আলাইকুম। থ্যালাসেমিয়া সাপোর্ট আওয়ার পক্ষ থেকে আমি মরিম আপনাদের সাথে আছি। তো আজকে খুব ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যে ভিডিওটা আপনাদের খুব উপকারে আসতে পারে। তো আজকের ভিডিওর টপিক হলো থ্যালাসেমিয়া রোগীরা কোন কোন খাবার খাবেন বা কোন কোন খাবার খাবেন না বা তাদের খাওয়া উচিত নয়, সেই বিষয় সম্পর্কে কিছু আলোচনা করব। থ্যালাসেমিয়া একটা জেনেটিক রোগ, যেখানে থ্যালাসেমিয়া রোগীর শরীরে হিমোগ্লোবিন উৎপাদন করার ক্ষমতা হ্রাস পায় এবং লোহিত রক্তকণিকা কমে যায়। লোহিত কণিকা যেহেতু রক্তের কোষে অক্সিজেন সাপ্লাইয়ের কাজ করে, রক্তে অক্সিজেনও হ্রাস পায়, ফলে রোগীর শরীর দুর্বল হতে থাকে, শ্বাসকষ্ট সহ বিভিন্ন সমস্যা দেখা যায়। যাই হোক, যদিও থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তির জন্য খাবার তালিকা প্রায় স্বাভাবিক মানুষের মতোই, কিন্তু থ্যালাসেমিয়া রোগীর আয়রনের সমস্যা থাকার কারণে বেশি আয়রন জাতীয় খাবার থ্যালাসেমিয়া রোগীদের জন্য নিষেধ করা হয়। থ্যালাসেমিয়া রোগীদের জন্য একটা ডায়েট চার্ট অত্যন্ত জরুরি, যেহেতু থ্যালাসেমিয়া রোগীরা সব খাবার খেতে পারবে না। তাই থ্যালাসেমিয়া রোগীদের ডায়েট চার্ট এমন হওয়া উচিত যেখানে খাদ্যে 6টি উপাদান পর্যাপ্ত পরিমাণে বিদ্যমান থাকে। তো আজ আমরা আরও একটি বিষয় সম্পর্কে জানবো যে কোন কোন খাবারে আয়রন কম এবং কোন কোন খাবারে আয়রনের মাত্রা বেশি থাকে। যে খাবারগুলোতে আয়রন কম থাকে, যেমন গরু খাসি বাদ দিয়ে অন্য সকল মাংসেই মোটামুটি কম আয়রন থাকে। মাছের মধ্যে হলো ছোট মাছ, রুই মাছ, মাগুর মাছ, কাতল মাছ, টাকি মাছ, পুঁটি মাছ, এরকম আরও অনেক মাছ আছে যেগুলোর মধ্যে আয়রনের পরিমাণ কম থাকে। সবজির মধ্যে রয়েছে লাউ, কুমড়া, করলা, ঝিঙ্গা ইত্যাদি। এরকম আরও অনেক সবজি আছে যেগুলোর মধ্যে আয়রনের মাত্রা কম থাকে। কিন্তু শাকে অনেক আয়রন থাকে, তাই থ্যালাসেমিয়া রোগীদের শাক খেতে নিষেধ করা হয়। মসুরের ডাল এবং ডিমে আয়রন কম থাকে, এছাড়া শরীরে আয়রন শোষণে বাধা প্রদান করে। কম আয়রন আছে যেসব ফলে, যেমন লেবু, জাম্বুরা, পেঁপে, আম, কিউই, স্ট্রবেরি, আঙ্গুর, এরকম আরও অনেক ফল আছে যেগুলোতে আয়রনের পরিমাণ কম আছে। এছাড়াও চাল, গম, আটা, মধু, দুধ এগুলোতে কম আয়রন থাকে। সব থেকে ইম্পর্টেন্ট যেই বিষয় সেটা হলো থ্যালাসেমিয়া রোগীদের প্রতিদিন রং চা খাওয়া। বিশেষ করে ভাত খাওয়ার পরে থ্যালাসেমিয়া রোগীদের জন্য এটি একটি আশীর্বাদ স্বরূপ। রং চায় রয়েছে ট্যানিন, যা শরীর থেকে বর্জ্য পদার্থ পরিশোধনে এবং শরীরের অভ্যন্তরে আয়রন প্রবেশে বাধা দেয়। এবার আসুন জেনে নিই থ্যালাসেমিয়া রোগীদের যে খাবারগুলোতে অতিরিক্ত লৌহ বা আয়রন আছে, যেমন গরুর মাংস, খাসির মাংস, কলিজা, ইলিশ মাছ, চিতল মাছ, শিং মাছ, চিংড়ি মাছ, শুটকি মাছ, স্কুইড, সামুদ্রিক মাছ, অক্টোপাস, কচু শাক, লাল শাক, সজনে শাক, বিশেষ করে সকল শাক, পাতাকপি, ফুলকপি, শিম, ব্রোকলি, বরবটি। ফলের মধ্যে রয়েছে আনারস, আনার, তরমুজ, খেজুর, আতা, আপেল। এছাড়া রয়েছে ছোলা, কিশমিশ, বাদাম, তিল, পান, সরিষা, ধনিয়া। বাচ্চাদের খাবারের মধ্যে রয়েছে কর্নফ্লেক্স। এরকম আরো অনেক খাবার আছে যেগুলোর মধ্যে আয়রনের পরিমাণ বেশি থাকে। সো আজ এই পর্যন্ত থাকলো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নতুন নতুন ভিডিওর আপডেট পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং এই তথ্যগুলো অন্যদের জানার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।